আসসালামু আলাইকুম। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। এটা প্রকাশিত হয়েছে 16/7/2026 তারিখ। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নিম্নে বর্ণিত পদে সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম করণিক 28 জন। বেতন স্কেল হচ্ছে 16তম, 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে নোট হচ্ছে জিপিএ বা সিজিপিএতে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার শ্রেণী বা বিভাগ বা শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন পরিপত্র অনুসরণ করা হবে। আবেদন সংক্রান্ত অন্যান্য শর্তাবলী টিজিটিডি পিএলসির ওয়েবসাইটে, পেট্রো বাংলার ওয়েবসাইট, টেকনিক বাংলাদেশ লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপরে এখানে আরেকটা হচ্ছে হিসাব সহকারী 49টি এবং বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। ন্যূনতম এইচএসসি বাণিজ্য বিভাগ থেকে পাস সহ হিসাব বা অডিট বা অর্থ মন্ত্রণালয়ে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তারপর এটা হচ্ছে উন্নয়নকারী 41 এবং সাহায্যকারী 41। উন্নয়নকারীর এখানে বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। বিজ্ঞানে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। সাহায্যকারী হচ্ছে 17, 18তম গ্রেড 18,800 টাকা থেকে 21,310 টাকা। বিজ্ঞান এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। এবং পেট্রো বাংলা বাজার আবেদনের সংক্রান্ত অন্যান্য শর্তাবলী টিজিটিডি পিএলসি ওয়েবসাইট, খনিজ সম্পদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং সাধারণ শর্তাবলী হচ্ছে আবেদনের বয়স 16/7/2026 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি বা বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। যে সকল প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেছেন অথবা বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেই সকল প্রার্থী সরকারের অনুমতি ছাড়া আবেদন করতে পারবেন না। এবং এই নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা, কোটা নীতি বা কোম্পানির বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে। আচ্ছা, এই নিয়োগের বিষয়ে কোনো সুপারিশ গ্রহণযোগ্য না এবং অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। একজন প্রার্থী একটি মাত্র পদের জন্য আবেদন করতে পারবেন এবং একাধিক পদে আবেদন করলে তার আবেদন বাতিল হবে। অনলাইন আবেদনের নিয়ম হচ্ছে এখানে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। চাইলে নিজে থেকে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। 112 টাকা ফি প্রদান করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা যারা আবেদন করবেন তারা এই নিয়মে আবেদন করবেন।